উপস্থিত আছেন পর্যাপ্ত পরিমাণে কোনো কারণে কোনো নৌকাডুবির ঘটনা ঘটলে যেন সেটি দ্রুত সামাল দেয়া যায় এবং কোনো ধরনের প্রাণহানি যেন না ঘটে সেই বিষয়টিকেও কিন্তু তারা রেখেছেন নজরদারিতে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছর কিন্তু আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনার শিকার হয়ে থাকেন। বিভিন্ন অপরাধ বিশেষ করে ছুরিকাঘাতের প্রবণতা কিন্তু এই প্রতিমা বিসর্জনের বিজয়া দশমীতে এই একটি প্রবণতা রয়েছে সারা দেশেই। সেই জায়গা থেকে কিন্তু গোয়েন্দা তৎপরতা সেটিও কিন্তু চলমান রয়েছে। প্রচুর পরিমাণে গোয়েন্দা সদস্য সাদা পোশাকে এখানে চারপাশেই আছেন। এই ওয়াইজঘাটের যেই প্রতি বছরের যে চিত্র, এবারেও কিন্তু চিত্র অনেকটা কাছাকাছি। তবে এখন ঘড়িতে সময় প্রায় 5টা বেজে গেছে, তারপরেও সেই তুলনায় কিন্তু আমরা দেখছি না যে প্রতিমার যে চাপ, সেই চাপটি দেখছি না। তবে ধারণা করা হচ্ছে বিভিন্ন যেই পদযাত্রা, বিশেষ করে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে শাঁখারী বাজার, তাঁতি বাজার, যে বড় মণ্ডপগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রমনা কালী মন্দিরের যে মণ্ডপ, এই সমস্ত মণ্ডপের প্রতিমাগুলো ধীরে ধীরে আসতে শুরু করছেন। এবং এগুলো যখন আসবে এবং এর পাশাপাশি তাঁতি বাজার এবং শাঁখারী বাজার এলাকার যেই বাড়ির ভেতরে যেই বনেদি পুজোগুলো হয়ে থাকে, যেগুলো এক একটি শত বছরের পুরনো ঐতিহ্য ধারণ করে, সেই প্রতিমাগুলোও কিন্তু ধীরে ধীরে এখন বেরোতে শুরু করবে। এবং 6টা থেকে বা 5:30টার পর থেকে কিন্তু মূলত যে মূল যেই চাপটি সেটি কিন্তু আমরা দেখব। এবং তখন এখানের চিত্র এখন যতটা শান্তিপূর্ণভাবে বিসর্জন দিতে পারছেন, সেটি আসলে তখন একটা চ্যালেঞ্জের কিন্তু মুখোমুখি হবেন। এটি একেবারেই অনুমিত। এবং আমরা দেখছি আসলে যে এখানে যারা ভক্তরা এসেছেন প্রতিমা বিসর্জন দেওয়ার পরে সেই মুহূর্তটিকে তারা স্মৃতিবন্দী করছেন এবং অনেকেই সেলফি তুলছেন মোবাইলে, তাদের পরিবার নিয়ে এসেছেন, অনেকে সন্তানকে নিয়ে এসেছেন, নববিবাহিত অনেকে এসেছেন দম্পতি। তারা কিন্তু এই যে সুন্দর একটি মুহূর্ত কিংবা একই সঙ্গে বিচ্ছেদের যে সুর, সেই দুটি বিষয়কে কিন্তু তারা একসঙ্গে এখানে মিথস্ক্রিয়া ঘটছে সেটি কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এবং 1 বছরের যে আবার অপেক্ষার পালা, এই 5 দিনের উৎসব শেষে দুর্গা কৈলাসে আবারও ফিরছেন এই বিসর্জনের মধ্য দিয়ে। এরপরে আবারও কিন্তু 1 বছর পর গিয়ে তাদের দেবী দুর্গার সাক্ষাৎ তারা পাবেন। সেই সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু সেই বিদায়ের যেই একটা খারাপ লাগা, সেই খারাপ লাগাও তাদের ভেতরে আছে। একই সঙ্গে সুন্দর একটি পূজার সমাপ্তি তারা করছেন, সেটির ভালো লাগাও তাদের আছে। সব মিলিয়ে কিন্তু ওয়াইজঘাটের যেই প্রতিমা বিসর্জনের যেই এখনো পর্যন্ত যে আনুষ্ঠানিকতা, সেটি নির্বিঘ্নেই চলেছে। এবং সামনে যখন আরও প্রতিমার সংখ্যার চাপটা যখন বাড়বে, তখন আসলে মূল চিত্রটি বোঝা যাবে যে কি পরিমাণ সেখানে এই যে এখন যে সুশৃঙ্খলতা আছে, সেটি কতটা আসলে বজায় রাখতে পারেন তারা। তবে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা রয়েছেন সদস্যরা, এবং স্বেচ্ছাসেবকও রয়েছেন প্রচুর পরিমাণে। সুতরাং আশা করা যায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া এবারের প্রতিমা বিসর্জন বিজয়া দশমীতে সেটি সম্পন্ন করা সম্ভব হবে। তবে তারপরেও নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতে যে গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে সকল বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন। কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার তিনি এসেছিলেন এবং এখানে তাদের যে সদস্যরা টহল দিচ্ছেন বা এখানে দায়িত্ব পালন করছেন, তাদেরকে তিনি কথা বলে গেছেন, তাদেরকে জানিয়ে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই প্রতিমা বিসর্জন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যে ভাবমূর্তি রয়েছে, সেটিকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য একটা অপ্রীতিকর ঘটনা তৈরি করা হতে পারে, এমন বক্তব্য কিন্তু আমরা পুরো যেই দুর্গাপূজার আগ থেকে যখন প্রস্তুতিমূলক যে সভাগুলো হয়েছে, তখন আমরা শুনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তার মুখে শুনেছি, কিংবা সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মহল থেকে কিন্তু এই ধরনের বক্তব্য এসেছে যে দুর্গাপূজাতে নাশকতার চেষ্টা হতে পারে, এটিকে একটি পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা হতে পারে কিছু মহলের পক্ষ থেকে। সেটি কিন্তু তারা শঙ্কা বারবার জানিয়ে এসেছেন। তো সেই শঙ্কার একেবারে শেষ মুহূর্তে বিজয়া দশমীর এখনো পর্যন্ত সেই বড় ধরনের কোনো ঘটনা যেহেতু ঘটেনি, তারাও চাচ্ছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেন এবারের দুর্গা উৎসব, যেটি শারদীয় উৎসব, সেটি যেন শেষ করতে পারেন, সেই প্রচেষ্টা কিন্তু তাদের প্রশাসনের পক্ষ থেকে শতভাগ রয়েছে। এবং ডিএমপি কমিশনার তিনি এসে তাদের সদস্যদের কিন্তু বুস্ট আপ করে গেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, সর্বোচ্চটা দিয়ে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন রাখতে পারেন সেই চেষ্টা তারা করেছেন।